জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নামটা, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেকদিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। হিমালয়ে এসেছিলাম ঘোর সন্ন্যাসী হতে, মেনকাকে দেখার পর থেকে একেবারে ঘোর সংসারী হয়ে উঠতে ইচ্ছে করছে। মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোষ বংশে প্রদীপ জ্বলবে, ঘোষ বংশে আবার প্রদীপ জ্বলবে, প্রদীপ জ্বলবে, প্রদীপ প্রদীপ প্রদীপ। অপূর্ব, কি আশ্চর্য, কি আশ্চর্য! কিসের কি আশ্চর্য? তোমাকে এইভাবে পেছোতে দেখলেও কিরকম অপরূপ লাগে। হ্যাঁ, আসলে সামনাসামনি হাঁটতে হাঁটতে যখন বোর হয়ে যাই, তখন মাঝে মধ্যে এরকম পেছন পেছন হাঁটি। খুব ভালো করো, খুব ভালো করো, তুমি 100 বছর এরকম হাঁটতে থাকবে। মানেটা ঠিক বুঝলাম না। আরে বাবা, বললাম না, যেই আমি প্রদীপের নাম নিয়েছি অমনি তুমি পাক করে বেরিয়ে এলে। কিন্তু আমার নাম তো প্রদীপ নয়। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? তুমি তো আর কদিন বাদে আমাদের এই ঘোষ বংশে প্রদীপ জ্বালবে। আপনি কি বলছেন আমি না ঠিক কিছুই বুঝতে পারছি না। আমি তোকে বলতে চাইছি, তুমি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো মেনকা। কিন্তু আবার কিন্তু কেন? কোনো কিন্তু নয়, কিন্তু নয়। আমি চাই যে তোমার আগুনে আমার এই ঘোষ বংশের প্রদীপে পদ পদ করে আগুন জ্বলুক। একটা কথা বলবো, কিছু মনে করবেন না হরিবাবু, ওটা পথ পথ হবে না, দপদপ হবে। মনে করবো কেন, মনে করবো কেন? খুব ভালো করেছো। আমি তোমার তখু ধরবো, তুমি আমার তখু ধরবে, তাই তো তখন ব্যাপারটা খুঁতখুঁতে হবে। তুমি হবে আমার এই ঘোষ বংশের সূত্রধর। কি হলো, ওরকম ধরফর করে উঠলে কেন সূত্রধরের নাম শুনে? না না, মানে আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু খুব লজ্জা করছে। এই বলে ফেলো, বলে ফেলো, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই, বলে ফেলো। আমি কোনোদিনও আপনার বংশের প্রদীপ জ্বালাতে পারবো না। সে কি, কেন? তেল ফুরিয়ে গেছে নাকি? খানিকটা সেই রকমই। একবার এক ঋষিমুনির ধ্যান ভাঙাতে গেছিলাম, ধ্যান ভাঙানোর পরে সে আমাকে অভিশাপ দিয়েছিল, আমার কোল আর কোনোদিনও আলো হবে না। তাহলে? তাহলে আর কি, কিছু করার নেই, আমি চললাম। এই না না না, তুমি তুমি কোথায় যাবে? এই হিমালয় আমি তোমাকে একা ছেড়ে দিতে পারি না। ভয়ঙ্কর জায়গা, এখানে পদে পদে নানান রকম বিপদ উৎপীড়িত রয়েছে, তুমি বুঝতে পারছো না মেনকা? আপনার থেকে বড় বিপদ আর কি হতে পারে? কি যেন একটা বললে, পরিষ্কার করে বলো তো, শুনতে পেলাম কিছু না। না, কিছু না, কিছু বলিনি। বলছিলাম যে আমি কিন্তু ওই রকম মেনকা নই, আমি তার থেকে অনেক ভয়ঙ্কর একজন মেনকা। আমি যখন তখন আমার রূপ বদল করতে পারি। কি বলছো কি? তুমি মেনকা থেকে উর্বশী হয়ে যেতে পারো? তার থেকে আরো ভালো, আরো বড় কিছু হতে পারি। আমি মহিলা থেকে পুরুষ হতে পারি, পুরুষ থেকে আবার মহিলা হয়ে যেতে পারি। একটা DEMO ডেমো দেবো নাকি? দাও না, দাও না, দেখি দেখি। हम तुम्हारे बाप लगता है, नाम है साइन साहब। ওরে বাবা, এ তো পুরো একেবারে মেনকা বচ্চন। আরেকটা দেখাবো নাকি? দেখো দেখো দেখো। जाओ पहले उस आदमी का साइन लेके आओ जिसने मेरे हाथ पे ये लिख दिया था, उसके बाद जिस कागज पे बोलोगे वहीं पर मैं साइन कर दूंगा। हाय ওরে বাবা, ও তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। কি অপরূপ তুমি, আহা আহা।
তাহলে আর বেশি আমার দিকে তাকাবেন না, বেশি মুগ্ধ হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। তা তো বটেই, তা তো বটেই। আমারও একটা খুব খুব একটা বড় গুণ আছে জানো। তাই? তা কি গুণ? আমি খুব ভালো নাচতে পারি, ঘরে চলো দেখাচ্ছি। ও মা, আপনি নাচতেও পারেন? আরে হ্যাঁ, নাচ তো আমাদের জন্মে একেবারে রক্তে রয়েছে। আমাদের ছোটবেলা থেকেই তো বাইজির নাচ দেখতে দেখতে বড় হয়েছি। ওই জন্যই এই অবস্থা। কিছু বললে? না না, কিছু বলিনি, বলছিলাম আজ থাক, পরে না হয় একদিন খপাত করে নাচ হবে। না না, পরে কেন, পরে কেন, আজই হবে, আজই হবে। প্লিজ চলো মেনকা। কিন্তু কিন্তু কেন, কিন্তু কেন? চলো চলো, আজকে ঘোষ বাড়িতে হরিণ লুট হবে, চলো। ও বাবা, এইখানটাতেই বসি। বসন্ত যখন আছে তখন নো চিন্তা, ব্যবস্থা তো করতেই হবে। ওষুধটা রেডি করতে হবে, হরিবাবু ঠিক করতে হবে তো। এই দেখুন, বাজার থেকে আসল জিনিস নিয়ে চলে এসেছি। এই সেই বই, এটা তো লেখা আছে সমস্ত কিছু, কি করতে হবে না করতে হবে। দেখি আগে প্রথমে কি বলছে। মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য সর্বপ্রথম 2 আঁটি ধনে পাতাকে ভালো করে থেতো করে নিন। রেডি? ধনে পাতা কোথায় গেলি? রেডি আছে? তারপর 1 চামচের মতো সরষের তেল ওতে দিয়ে দিন। 1 চামচের মতো সরষের তেল, 1 চামচের মতো লেবুর রস। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এরপর ভালো করে বেটে নিন। আচ্ছা, এই হরিবাবুর ওষুধ রেডি। হরিবাবুর ওষুধ রেডি, কোথায় যাবেন হরিবাবু? হে বাবা বসন্ত, তোরা কি তোর বাবুর মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? এই বাচ্চাদের মধ্যে খেলনা বাটি নিয়ে কি খেলছিস রে? কিছুটা ঠিক বলেছিস, আবার কিছুটা না। মানে? মানে খেলনা বাটি নিয়ে খেলছি না, তবে মাথা নিয়ে কাজ করছি। বাহ, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে রে? সোজাসুজি বল না, যে আমাকে বলতে যাস না। ওই দেখো, আরে পাগলি রাগ করছে শুধু শুধু। আরে এই টগর, শোন না। তার তো আমার এমনিতেও দোকান খুলতে দেরি হয়ে গেছে, ভালো লাগছে না। আরে শোনা, আমার রাগ করছিস কেন? আরে দোকান খুলতে একটু যখন দেরি হয়েছে, আর একটু দেরি হোক না, তাহলে মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যাবে না। আয় না টগর, আয় না। যাবার ওখান থেকে বল। এই দেখো, তুই কাছে আসতে তোর এত কষ্ট কেন আমি বুঝতে পারি না টগর, জানিস তো। এই দেখ কি কিনে এনেছি, দেখ, এই দেখ, এই বই কিনে এনেছি। এখান থেকে ওষুধ তৈরি করছি, তারপর হরিবাবুকে খাওয়াবো, যাতে। হে বাবা, এটা মাথা ঠান্ডা করার ওষুধ রে। তোর তো হরিবাবুর মাথা গরম হলে তবে কাজ করা শুরু করে। ভাগ্যিস বললি তো। যা, কি হবে, উনি তো একেই হিমালয়ে চলে গেছেন, এরপর তো মনে হচ্ছে উনি আদিম যুগে চলে যাবেন। ভাল লাগে না মাইরি, আমিও ভাবলাম 2 চামচ মেরে দেবো। কেন রে, তোরও মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছি, ঠিকই বলেছিস টগর। তোর কথা ভাবতে ভাবতে, তোর আমার বিয়ে কবে হবে সেটা ভাবতে ভাবতে, আমি এখন চোখের সামনে কত কি উল্টো পাল্টা জিনিস দেখতে পাই, জানিস? কি উল্টো পাল্টা জিনিস রে? আর বলিস না টগর, যেদিনকে তোর এই চায়ের দোকানটাকে আমার ছাদটা তোলা মনে হয়, সেদিনকে ওই যে তিমির কুঞ্জ, এই তিমির কুঞ্জকে মনে হয় ফাঁসির মঞ্চ। ভালো লাগে না কিছু আমার। সেদিনকে কি দেখলাম জানিস টগর? তোর এই চায়ের দোকান পুরো ছাতনা তোলা হয়ে উঠেছে, চারিদিক থেকে সানাইয়ের আওয়াজ ভেসে ভেসে আসছে। তুই বধূ বেশে ঘুমটা দিয়ে লাজুক হয়ে এরকম ভাবে এগিয়ে এগিয়ে আসছিস। ঘুমটা তুলে চোখে চোখ রেখে শুভদৃষ্টি হচ্ছে আমাদের। পান পাতা সরিয়ে যেই শুভদৃষ্টি হয়েছে, আমি হাতে মালা নিয়ে যেই তোকে মালা পরাতে যাব, এমন সময়, এমন সময়? আরে এমন সময় ওই বেটা মাখন একটা ছাগলকে নিয়ে টানতে টানতে হিড় হিড় করে বিয়ে বাড়িতে এসে হাজির। আরে
চোখ দুটো লাল বোম হয়েছিল। কার মাখনের? ছাগলটার। তারপরে আমিও তো ছাড়িনি, কান ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এলাম। হ্যাঁ, ছাগলটাকে? আরে বাবা, মাখনকে। তারপরে এক লাফে পিঠে চেপে গেছি। কার মাখনের? আরে না না, ছাগলটার। তারপর এমন দৌড় দৌড় করালাম না। ছাগলটাকে? আরে বাবা, মাখনকে। হ্যাঁ বাবা, এই মাখনকে ছাগলকে কি করে বল না, একদম পুরো গুলিয়ে যাচ্ছে। আরে আমারও তো গুলিয়ে যায়, বুঝতে পারি না কিছু। ঠিক আছে শোন, আমি এবার ছাগলকে ছাগল, মাখনকে মাখন, মাখনকে মাখন, ছাগলকে ছাগল বলছি, এবার বুঝতে পারবি তো? আচ্ছা বাবা ঠিক আছে, তারপর কি হয়েছে সেটা বল। হরি গো তারপর ছাগলটা তার শিং দুটো দিয়ে মাখনের পিছনে একবার গপ করে গুঁতো মেরেছে। শিং দুটো পিছনে ঢুকে গেছে, মাখন মরে গেল। ব্যাস। ব্যাস কি রে? তারপর সবাই ফাঁসি চাই না। কার মাখনের? আরে বাবা, একে কে বোঝায়? মাখন তো একবার মরে গেল, তার আর ফাঁসি কি করে হবে? সেটাও তো ঠিক, একবার মরে গেলে তো দ্বিতীয়বার মরা যায় না। আরে মরে রে টগর, মরে। আমি যতবার তোর চোখে চোখ রাখি, বারবার আমি মরে যাই। এই যে মরণ ফাঁসি রে টগর। দেখ বাবা, তারপর কি হয়েছে সেটা বল। তারপর হঠাৎ দেখলাম এই তিমির ভবন হয়ে উঠলো ফাঁসির মঞ্চ। মাখনকে খুনের অপরাধে এই বসন্তকে ফাঁসি দেওয়া হবে। সবাই চিৎকার করলো, বসন্তের ফাঁসি চাই, বসন্তের ফাঁসি চাই, বসন্তের ফাঁসি চাই। আমার ফাঁসি হয়ে গেল রে টগর, আমার ফাঁসি হয়ে গেল। এখন আমি কি করি বলতো? শোন, তুই কি করবি না করবি সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলতে পারি, ওই মাখনকে নিয়ে না তুই সারাক্ষণ আমার থেকেও বেশি ভাবিস, বুঝলি তো? মাখন একবারে তোর মাথার মধ্যে ঢুকে গেছে। তা ঢুকবে না, মাথায় ঢুকবে না। যত নষ্টের গোড়াটা তুই। সবসময় মাখন এসো, মাখন এসো, মাখন চা খাও, মাখন এই করো, এই করে তো ওকে নিয়ে আসে এখানে, তাহলে আমার ভেতরে ঢুকবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি পাড়ায় মাখনকে ঢুকতে দেবো না, হয়েছে? কিন্তু তুই একটু হরিবাবুর সঙ্গে মেলামেশা একটু কম কর, বুঝেছিস? শোন, তুই এখন রাগ করিস না, তুই বরং এই এনে চা পাউরিটা খা। এই জন্যই তোকে আমার ভালো লাগে, এত ভালোবাসিস না আমাকে। আগে বসেই খাই, কি বল? এই বসন্ত, কেমন হয়েছে রে চাটা? দুর্দান্ত, দুর্দান্ত চা হয়েছে। মানে চাটা এত ভালো হয়েছে না টগর, পাউরুটিটাকে ডোবাতে পাউরুটিটাই অর্ধেকটা চা খেয়ে নিল। এই বসন্ত, এই তরকারিটা মনে হয় খারাপ হয়ে গেছে রে, কি করি বলতো? চেটে দেখবো? কেটে ফেল। এই তারপর যদি সত্যি সত্যি খারাপ হয়ে যায়? তাহলে জানিস না, কিন্তু না চেটে বুঝবো কি করে যে খারাপ হয়েছে না হয়নি? তাহলে ছেড়ে ফেল না। ও তাই? তারপর ওই বিষাক্ত তরকারি খেয়ে আমি মরে যাই আর কি? তাহলে চাটিস না। কিন্তু এই কালকেই তো বানালাম, এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কি বল? এ বাবা, তাহলে চেটে ফেল। কিন্তু বলা যায় না রে, যা গরম পড়েছে, সকালে তরকারি তো বিকেলের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। এ বাবা, তাহলে চাটিস না। কিন্তু এত টাকা খরচা করে এই তরকারি বানালাম, না টেস্ট করে ফেলে দেবো? এ বাবা, তাহলে চেটে ফেল। কিন্তু এই তরকারিটা খেয়ে যদি আমার শরীর খারাপ হয়, তাহলে আমাকে সারানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোর। হ্যাঁ বাবা, তাহলে চাটিস না। ও তার মানে আমার কোনো দায়িত্ব তুই নিতে পারবি না, তাই তো? তাহলে চেটে ফেল। কিন্তু এই তরকারিটা খেয়ে যদি আমি মরে যাই? তাহলে চাটিস না। কিন্তু এক চামচ খেলে তো আর মরবো না, কি বল? তাহলে চেটে ফেল। কিন্তু এইটুকু খেয়ে যদি মরে যায়? তাহলে চাটিস না। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হরিবাবুকে যেই আমি বললাম আমি চললাম, সে কি কান্না, চোখের জলে নাকের জলে লেটা বেটা। এবার আমি কি করি? তাহলে চেটে ফেল। ছি, কি যাতা কথা, ছি। তাহলে চাটিস না।
কিন্তু চোখের জল যে থামছেই না। তাহলে চাটিস না, তাহলে চেটে ফেল, তাহলে চাটিস না, তাহলে চেটে ফেল, তাহলে চেটে ফেল, তাহলে চাটিস না, তাহলে চেটে ফেল, তাহলে চাটিস না, তাহলে চেটে ফেল, তাহলে চাটিস না, এই বসন্ত, চেটে ফেল, তাহলে চাটিস না, তাহলে চেটে আমাকে ফেল, কি বিড়াল চাটিস পেয়েছিস না। নাকি? হ্যাঁ, চেটে ফেল, চাটিস না, চেটে ফেল, চাটিস না। আরে সূত্রধর বাবু, আপনি কতক্ষণ? খপাত করে আপনার চুলের মুঠি ধরে যতক্ষণ ধরে ঝাঁকাচ্ছিলাম ততক্ষণ। এই শুনুন, বলছি হঠাৎ আমার চুলের মুঠি ধরে আপনি ঝাঁকাতে যাচ্ছিলেন কেন? আপনি আমাকে ঘুরিয়ে বেড়াল বললেন কেন? আমি আপনাকে ঘুরিয়ে বিড়াল বললাম? এ কি ঘুরিয়ে বিড়াল বলেছি? এই বসন্ত, আর একটা বাজে কথা বললে না এই গরম সসপ্যানটা মাথায় বসিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি। বলছি আবার দেবো দেবো কি বসিয়ে দিন না, কি ফাঁসালো আমার। কি ফাঁসালো আমায়? নিজেই তো বড় বড় কথা বলছেন, আপনি নাকি সত্যান্বেষী। আমি কোনো সত্যান্বেষী না, আমি মিথ্যান্বেষী। খপাত করে যেখানে যেখানে মিথ্যা আছে সেটা খপাত করে ধরাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, তাই হরিহর বাবু যে কলকাতাকে কৈলাস ভেবে বসে আছে এই মিথ্যাটাকে ওনাকে খপাত করে বোঝাতে পেরেছেন? আরে বাবা, সেটা বোঝাতেই তো গেছিলাম, তখনই তো যত ঝামেলা। মানে? হরিবাবু আমাকে ঘরে নিয়ে গিয়ে বলল, এই দেখো আমার ইগলু। আমি বললাম, ইগলু দেয়ালে কখনো বট গাছের শিকড় ধরে? বললো, তোমার ছোঁয়া পেয়ে ইগলু কেন, আমার মনেও শিকড় গজিয়ে গেছে। তারপর সে কি নাচ 2 ঘন্টা ধরে। সে কি, এই হরিহর বাবু আপনাকে 2 ঘন্টা ধরে নাচিয়েছে? না, আমাকে বসিয়ে রেখে নিজে নেচেছেন। কি দিন এলো মানে, আগে অপ্সরারা নাচতো, মুনি ঋষিরা বসে থাকতো, এখন মুনি ঋষি নাচছে, অপ্সরা বসে আছে। জীবনে অনেক ছদ্মবেশ নিয়েছি, তবে এই মেনকা আর না। কিন্তু আপনার সমস্যাটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। সমস্যা খপাত করে সমস্যা বেড়েই চলেছে। মানে? হরিবাবু আমাকে বিয়ে করতে চাইছে। ভালো জিনিস তো, আপনি হরিবাবুকে বিয়ে করে নিন, 1 পাক ঘুরে এখানে চলে আসুন, হরিবাবু ভাববে কৈলাস থেকে কলকাতা ব্যাক করে গেছেন। আমি না আর কিছুই করতে পারবো না, ঠিক আছে? এই দেখুন, কিছু করতে পারবো না বললে তো পেমেন্টও পাবেন না। আমার টাকার দরকারও নেই, আমি চললাম। না 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 মেনকা, তুমি চলে যাও না মেনকা, তুমি চলে গেলে এই হিমালয় একেবারে খাই মানে সরি খা করবে। না, আমি আপনার পাশে আর এক মুহূর্ত থাকতে পারবো না। রইলো ঝোলা, চললো ভোলা। না না, এরকম করলে কি করে হবে? আমি শুধু ভোলা নিয়ে থাকবো কেন, আমার ঝোলাও চাই। হ্যাঁ, কি বললেন? না না, সরি ভুল হয়ে গেছে। না মানে আমি শুধু ঝোলা নিয়ে থাকলে কি করে হবে, আমার মেনকাকেও চাই। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি মেনকা মণ্ডলকে যেতে দিচ্ছেন না কেন? কলকাতাতে দেখেছি বিড়লা তারামণ্ডল, আকাশে দেখেছি সপ্তর্ষি মণ্ডল, কিন্তু এই অপরূপ মেনকা মণ্ডলকে আমি বাপের জন্মে কোথাও দেখিনি। বলছি বাবু, আপনার 2টি পায়ে পড়ছে, এরকম খেপামো করবেন না আপনি। খবরদার, পায়ে পড়তে হলে 1 পায়ে পড়ো, অন্য পায়ে পড়বে না। এই পাটা মেনকা টিপে দিয়েছে, আমি কাউকে হাত দিতে দেবো না। বাবা, আপনি মেনকা মণ্ডলকে দিয়ে পার্টি পেয়েছেন? তাহলে আমি কি এমনি বলছি? রইলো ঝোলা, চললো ফোলা। তুমি কথায় কথায় এরকম ঝোলা নামাও কেন আমি বুঝতে পারি না। আর সমন্ত থাকতে তোমাকে ঝোলা নামাতে কে বলেছে? এই সমন্ত, কি বললেন হরি বুবা? হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হচ্ছে ওনার ঝোলা দুটো কাঁধে নিয়ে নাও। আরে আমি কি কুলি সিনেমার অমিতাভ বচ্চন নাকি, সারা দুনিয়াকে বোঝা মোটাতে আমি পারবো না। ও কি কুক্ষণে যে পাড়ায় এসেছিলাম। আচ্ছা সূত্রধর বাবু, আপনি এবার এখান থেকে জানতো। কে সূত্রধর? কে সূত্রধর বাবুকে? সূত্রধর হচ্ছে আমার বাবুর নাম। ওমা, সে কি তোমার বাবু আছে নাকি? কেন না থাকার কি আছে? বসন্তের যেমন হরিহর বাবু আছে, তেমনি মেনকা মণ্ডলের সূত্রধর বাবু আছে। আচ্ছা, তিনি কি আমার মতন জমিদার? আপনার মতো মানে? সামন্ত, বলে দে। সাবধান সাবধান সাবধান, গরিবের ভগবান, শয়তানের শয়তান, দুশ্চরিত্র, লম্পট, অত্যাচারী। থাক, আর বলতে হবে না, পরেরগুলো আমার জানা আছে। হরি গো কি ব্যাপার, আমাদের আস্তে আস্তে কি ক্লাইম্যাক্স শেষ হয়ে গেল নাকি? ক্লাইম্যাক্স হবে কি করে? ক্লাইম্যাক্সে তো আমাদের বিয়ে হবে। বিয়ে? তো বিয়েটা কার সাথে? মানে বসন্তের সাথে টগরের, নাকি টগরের সাথে মাখনের? দেখেছিস টগর, আমি যতই মাখনকে ভুলতে চাই, এই বেটার মাখনকে আমার ভুলতে দেবে না। 1 মিনিট, বিয়েটা হচ্ছে আমার এবং মেনকার মধ্যে। আমরা মানবো না। এই,
তুই মানা না মানার কে রে? তোর কথা মতন আমি জন্মেছি, তোকে জিজ্ঞেস করে জন্মেছি, আর তোকে আমি কি জিজ্ঞেস করে মরবো? সুতরাং তোদের পারমিশন ছাড়াই আমি বিয়ে করব। এই বিয়ে অসম্ভব। না, এ হতে পারে না। দেখেছিস টগর, দেখেছিস? এই মাখনের নাম শুনলে আমার মনে বেরোয় না, এ হতে পারে না টগর, এ হতে পারে না। আচ্ছা আমি বলছিলাম কি হরিবাবু, ওনাকে একটু আপনার কলকাতার বাড়িটা দেখে আনলে হয় না? হ্যাঁ, ধনাদা কিন্তু একদম ঠিক বলেছে। ওনার তো শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে নাকি? থাকতে পারে কি আছে? আমি হবু শ্বশুর বাড়ি না দেখে বিয়ে করব না। তাহলে চলো চলো আমরা কলকাতা ঘুরে আসি। চলো চলো কলকাতা চলো চলো। ঠিক ধরেছে, ঠিক ধরেছে। সাবধানে। আস্তে আস্তে জানলায় হাত বের করবেন না, জানলায় হাত বের করবেন না। এই তো, চলো চলো। এই তো, এই আমরা কত তাড়াতাড়ি কলকাতায় চলে এলাম রে। এই, আসলে ট্রেন লাইনে জাম ছিল না কোনো, আর ট্রেনটা হাওড়ায় ঝাপ করে ঢুকে গেল, তাই চলে এলাম। একদম ঠিক বলেছিস। এই যে দেখো দেখো, এই হচ্ছে আমার বাড়ি, খোশ বাড়ি। বাবা, এ তো পুরো আপনার সেই ইগলুর মতো দেখতে। বলছি বাবু, তাহলে নিয়ে যাওয়ার আগে ওই যে বারণটা করে নিলে হতো না? কথাটা বারণ নয়, বরণ বরণ। না, আমি বারণই বলতে চেয়েছি, কারণ ঘোষবাড়ির যা অবস্থা হয়েছে, ওপর থেকে ছাদের থেকে চোখলা খুলে খুলে পড়ছে, তো ওই নিচে শোয়াটা ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। তারপরে বাথরুমে যা শ্যাওলা, ওই লাফালাফি করাটা ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। তারপরে ওই শোবার ঘরটায় তো দেওয়ালগুলো যা ফুটো, হাত পা ছড়িয়ে শোয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। তাই বরণ না করে বললাম যে আগে বারণ করুন, তারপর বরণ করে ঘরে তুলবেন। শান্ত! তোকে আমি আমার মাথা গরম করাস না। তোরা যাস না, আমি কটা দিন একটু শান্তিতে থাকি। বলছি হরিবাবু, মাথাটা আরো গরম করুন, গরম করুন। করবো? এই আজকে রাত্রির মধ্যেই তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে বিদায় হবে। ও হচ্ছে না হরিহর বাবু, আরেকটু রাগুন, আরেকটু। রাতে নয়, এই এক্ষুনি তুই তল্পি তল্পা গুটিয়ে দিয়ে এইখান থেকে চলে যাবে। আমি কোথায়? আপনি ঘোষ বাড়িতে। বলছিলাম যে জ্ঞান ফিরে গেছে, আমার পেমেন্টটা দিন এবার। বেশ, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আর হ্যাঁ, আপনাদেরকেও বলছি, আপনারা কিন্তু কোথাও যাবেন না। এই দিনে এই সময়ে আমরা আবার ফিরে আসব, সঙ্গে থাকুন। আসুন আসুন। চলুন 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 চল। এই সৌদি হাতটাতে কতটা দূর চলে এসেছি জানিস? এই কতটা  টা,  টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা, টা,  এসেছি বাবু? কি করে বলবো? আমি কি আগে এসেছি নাকি?